কিন্তু বোভেস দৃঢ়ভাবে শনাক্তকরণে বলল মেয়েটির পা ছোট। হাজার হাজার মেয়ের পাই ছোট হয়। আর মারির পোশাক? পয়সা দিলে যে কোনো দোকান থেকে ওই একই পোশাক তৈরি করে নেওয়া হবে। বোভেস সম্পূর্ণরূপে একটি প্রাকৃতিক নিয়মের শিকার হয়েছে। কি রকম? ধরো তুমি কাউকে খুঁজছো এবং আশঙ্কা আছে যে সে মারা গিয়েছে, তাহলে তুমি সেই অনুসন্ধিৎসু মানুষটির সাথে প্রায় বেশিরভাগ মিলে যায় এমন কোনো লাশ যদি পাও যার মুখ বোঝা যাচ্ছে না, অথচ পোশাক, চুলের আকৃতি, শরীরের গঠন প্রায় 90% একই, তাহলে তুমি এটা আশঙ্কা করবে না যে এটা তোমার সেই চেনা মানুষটি? হ্যাঁ, তা মনে হবে বই কি। হ্যাঁ, এখানে সেটাই হয়েছে। তোমার আরও একটা সন্দেহ দূর করে দিই, বোভেস খুনটা করেনি। তাহলে? বোভেসের প্রতি যেসব সন্দেহজনক আচরণ দেখা যায় সেগুলি আমার মতবাদ অনুযায়ী রোম্যান্টিক ব্যস্ত লোকপনার সঙ্গে অনেক বেশি মিলে যায় অপরাধের সন্দেহের চেয়ে। যদি আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি তাহলে চাবির গর্তে গোলাপ, স্লেটে মারি লেখা, পুরুষাত্মীয়দের এলবো মেরে সরিয়ে দেওয়া, তাদের দেহ দেখার অনুমতি না দেওয়া, ম্যাডাম রোজেকে সতর্ক করা যে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন না যতক্ষণ না সে ফেরে, এবং সর্বশেষে বোভেসের মারিয়ের মা ও পরিবারের খেয়াল রাখা, এই সব আচরণে সহজেই বুঝতে পারা যায় যে বোভেস শুধু মেরির পূর্ব মালিক ছিল না, বরং পূর্ব প্রেমিকও ছিল। মেরি তার সঙ্গে কিছুটা ছলনা করে থাকবে হয়তো, আর সে চেয়েছিল সবাই বুঝুক যে মারির সবচেয়ে কাছের মানুষ সে। তাহলে এটা নিশ্চিত যে মারিকে সেন্ট নদীর ধারে এই দুষ্ট লোকের দল খুন করেছে। এটা লা কমার্শিয়াল বলছে। সে আরও বলছে যে মারি এতটাই পরিচিত মানুষ ছিল যে রবিবার সকাল 9টায় বের হলে যে কেউ মানুষ তাকে চিনতে পারত। কিন্তু আমি বলছি তাই নয়। ভেবে দেখো, প্যারিসের মতো শহরে যেখানে এত মানুষ বাস করে সেখানে একটা সাধারণ মেয়েকে এইভাবে চেনা পর্যবেক্ষক করা কি এতটাই সোজা? না বন্ধু। আর তাছাড়া সপ্তাহের অন্য কোনো দিন হলে সেটা তবু মানা যেত, কিন্তু দিনটি কি ছিল? রোববার। হ্যাঁ, রবিবার। আর রবিবারে সকাল 9টার সময় মানুষ কোথায় যায়? হ্যাঁ, চার্চে যায়। ওই সময় তো লোক থাকবে না। তাহলে কিভাবে কোনো মানুষ তাকে দেখবে? এবারে পেপারের কথা বাদ দাও, অন্য বিষয়গুলো দেখো। যেমন মৃতদেহটা পোস্টমর্টেম হলো না কেন? সেটা যদি হতো তাহলে কত কিছু জানা যেত বলো তো। যেমন মারা যাওয়ার আগে মারিয়ের গায়ে কোনো গয়না ছিল কিনা,